ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। তো এখন অনেক ছবি ইনশাআল্লাহ হবে এখান থেকে। ওকে, তো বর্তমানে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির ছবি জঙ্গনে দুইটা হট টপিক রয়েছে। প্রথমটা হচ্ছে রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সের মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা তাণ্ডব 2 কখন আসবে, আর অন্যটা হচ্ছে রায়হান রাফি পরিচালিত এবং মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান 2 কখন আসবে। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে জানাবো আপনাদের মনে নাড়াচাড়া দিতে থাকা এই দুইটা প্রশ্নের উত্তর, সাথে আরো থাকবে রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স সম্পর্কে কিছু ডিসকাশন। ওভারঅল আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। তাহলে চলুন আর বাড়তি কথা না বলে মূল টপিকে ফিরে যাই। প্রথমে আসি রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সের কাছে। আপনি যদি জনপ্রিয় কিছু সিনেমাটিক ইউনিভার্সের দিকে তাকান, যেমন লোকেশ সিনেমাটিক ইউনিভার্স, কপ ইউনিভার্স কিংবা স্পাই ইউনিভার্স, সব জায়গাতেই একটা কমন জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে গুড ভার্সেস ব্যাড বা খারাপের বিরুদ্ধে ভালোর লড়াই। উপমহাদেশে আমরা এই হিরো ভিলেনের মারামারিকে ঘিরে অসংখ্য সিনেমা ইতিমধ্যে দেখে নিয়েছি। এই জন্য এখানকার সিনেমার মূল ফোকাসই থাকে হচ্ছে হিরো ভিলেনের মারামারিতে। তাই খুব কম সিনেমায় পাবেন যেখানে খারাপ ভার্সেস খারাপকে দেখানো হয়েছে। তবে এর মধ্যে রকি, পুষ্পা ও রণবীরের মতন কিছু গ্রেটেড ক্যারেক্টার আমাদের মন জিতেছে, কিন্তু তারা কোনো সিনেমাটিক ইউনিভার্সের অংশ নয়। আর এই কারণেই রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স আমার সহ অনেকের কাছে বেশ ইউনিক লেগেছে, কারণ এখানে ফেস অফ বা কনফ্লিক্ট দেখানো হবে ভিলেনদের মধ্যে। এই ইউনিভার্সে হিরোদের কোনো স্থান নেই। শাকিব খানের মিখাইল বলেন বা আফরান নিশোর মাসুদ অথবা সিয়াম আহমেদের আরমান মানসুর, এই তিনটা ক্যারেক্টারের মধ্যে কোনো ক্যারেক্টারই হিরো ক্যারেক্টার নয়। এই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে ভিলেন টাইপ ক্যারেক্টার। তাণ্ডবের মিখাইল একজন শীর্ষ সন্ত্রাসী ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, যে নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যকে ব্যবহার করে ব্যাংক লুট করেছে। এরপর আসি সুরঙ্গ মাসুদের কাছে। প্রতিশোধ নিতে গিয়ে সে ব্যাংক লুট করেছে, মার্ডার করেছে এবং এখন অনেক বড় সন্ত্রাসী গ্যাং এর লিডার। সে সরাসরি মিখাইলকেও টক্কর দিবে। অন্যদিকে আরমান মানসুর, এই বান্দার লেভেলই হচ্ছে আলাদা। সে হচ্ছে বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে, টোটালি সাইকোপ্যাথ ও ম্যানিয়াক, যে কিছু করার আগে দুইবার চিন্তা করে না, যার এক ঝলক আমরা অনেকেই তাণ্ডব সিনেমার মধ্যে দেখে নিয়েছি। সে মিখাইল বা মাসুদ যাকেই সামনে পাবে তাকেই মারবে। এজন্য রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সের প্রধান ফোকাসই হবে এই তিন ডেডলি ক্রিমিনালের ফেস অফ বা এদের মধ্যকার দ্বৈরত্ব। এই লড়াইয়ে কে জিতবে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এই তিন নেগেটিভ চরিত্রকে একে অপরের মুখোমুখি দেখার এক্সপেরিয়েন্স আইকনিক হয়ে থাকবে বাংলার অডিয়েন্সের মনে। মূল কথা, রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সটা সম্পর্কে যারা অনেক বেশি চিন্তা করেছে তারা বুঝে গিয়েছে রায়হান রাফি কি পরিমাণ মাস্টারমাইন্ড একজন পার্সন। রায়হান রাফি যে চিন্তা ভাবনা, যে প্রেজেন্টেশন, এটা ইন্ডিয়ার অনেক বড় বড় ডিরেক্টরদের মধ্যেও নেই। এটা আগামী কিছু সিনেমার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই সমস্ত আলোচনার মূল কারণ হচ্ছে রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত তাণ্ডব পার্ট 1। তাণ্ডব পার্ট 1 রিলিজের পর অডিয়েন্স দেখার পর এমন এক্সাইটেড হয়ে গিয়েছে যে অনেকে চায় তাণ্ডব পার্ট 2 আগামী বছর রিলিজ করা হোক, আবার কেউ চায় তাণ্ডব পার্ট 2 নয় তুফান 2 রিলিজ করা হোক, আবার আফরান নিশোর ভক্তরা এক্সাইটেড হয়ে রয়েছে সুরঙ্গ 2 এর জন্য। আর এই তিন সিনেমায় পরিচালনা করবে ডিরেক্টর রায়হান রাফি। তাহলে কোন সিনেমাটা প্রথমে আসবে চলুন জেনে নিই। প্রথম আলোর ইউটিউব চ্যানেলে রায়হান রাফি একটা ইন্টারভিউতে বলেছেন 2026 সালের পর থেকে তিনি প্রত্যেকটা বছর সিনেমা বানাবেন এবং এই সিনেমাগুলো হলে রিলিজ করবেন। অর্থাৎ রায়হান রাফি সম্ভবত আগামী কিছু বছর ওটিটি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। তিনি আরো বলেছেন তিনি তুফান 2, তাণ্ডব 2, সুরঙ্গ 2 এই তিনটা সিনেমায় তিনি নির্মাণ করবেন, কিন্তু কোনটা নিয়ে আগে কাজ শুরু করবেন তা নিয়ে তিনি নিজে কনফিউশনে আছেন। তিনি ভেবেছিলেন তুফান 2 নিয়ে কাজ শুরু করবেন, কিন্তু পাবলিকের ডিমান্ড করছে যে তাকে তাণ্ডব 2 নিয়ে আসার জন্য। রায়হান রাফি যদিও ক্লিয়ার ভাবে কিছুই বলেন নাই কোন সিনেমা তিনি আগে নিয়ে আসবেন, তবে কিছু জায়গা থেকে এটা কনফার্ম হয়েছে যে তুফান 2 আগে আসবে, কারণ চঞ্চল চৌধুরী একটা ইন্টারভিউতে জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি তুফান 2 নিয়ে কাজ শুরু করবেন এবং এই বিষয়ে শাকিব খানের সাথে তাদের কথাবার্তাও হয়েছে। আর তুফান 2 হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা এবং এই সিনেমার সাথে রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সের কোনো কানেকশন থাকবে না, যার কারণে রায়হান রাফি এবং শাকিব খান সম্ভবত প্রথমে তুফান 2 নিয়ে আসবেন আগামী 2026 সালে। তাছাড়া অসংখ্য অডিয়েন্স কিন্তু এটাই চাই যে তুফান 2 আসুক। আর তুফান পার্ট 1 এর মধ্যে আমরা একটা দুর্বল গল্প এবং দুর্বল অ্যাকশন দেখতে পেয়েছিলাম, কিন্তু তুফান 2 হবে আরো বেশি রোমাঞ্চকর এবং ধুমধুমা অ্যাকশনে ভরপুর। সাথে এই সিনেমার বিগ বাজেট এই সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর তুফান 2 এর মধ্যে শান্ত আর তুফানের মধ্যে ফেস অফ বা কনফ্লিক্ট আমরা দেখতে পারবো। আর সম্ভাবনা রয়েছে তুফান 2 আগামী কুরবানির ঈদে রিলিজ করা হবে। আর তাণ্ডব 2 যেহেতু একটা সিনেমাটিক ইউনিভার্সের অংশ, তাই রায়হান রাফিকে অবশ্যই একটা রুটিন মেনে তার আগামী প্রত্যেকটা সিনেমা নিয়ে আসতে হবে। পাবলিকের যত ডিমান্ড থাকুক তিনি চাইলে তাণ্ডব পার্ট 2 তাণ্ডব পার্ট 1 এর পরপর নিয়ে আসতে পারবেন না। আর যদি তিনি এমনটা করেন তাহলে হয়তো তাকে ভিতরে ভিতরে অনেক জটিলতার মধ্যে থাকতে হবে। আর তাণ্ডব সিনেমার পোস্ট ক্রেডিট সিনের মধ্যে যেহেতু আফরান নিশোর মাসুদ ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, তাই সম্ভাবনা রয়েছে সুরঙ্গ 2 হতে চলেছে রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা। আর মেগাস্টার শাকিব খানকে অবশ্যই সুরঙ্গ 2 এর মধ্যে আমরা এক্সটেন্ডেড ক্যামিও রোলে দেখতে পারবো। আর সুরঙ্গ 2 আগামী বছর রোজারিতে রিলিজ করা হতে পারে। সুরঙ্গ 2 এর পর
পর তাণ্ডব 2 নিয়ে আসতে পারেন ডিরেক্টর রায়হান রাফি। এক্ষেত্রে আরো একটা সম্ভাবনা রয়েছে, সুড়ঙ্গ 2 এর পর হয়তো সিয়াম আহমেদকে নিয়ে একটা ডেডিকেটেড সিনেমা নিয়ে আসা হবে। আর একটা কথা আছে না, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। জি হ্যাঁ, এরকমটাই হতে চলেছে তাণ্ডব পার্ট 2 এর ক্ষেত্রে। তাণ্ডব পার্ট 2 যদি দেরিতে আসে তাহলে ভাই বিশ্বাস করেন এটা কি লেভেলের সিনেমা হবে তা আমাদের ধারণারও বাইরে। তবে আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না, 2027 সালে রোজা কিংবা কোরবানির ঈদে তাণ্ডব 2 আমরা বড় পর্দায় দেখতে পারবো। সো এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি এগুলো সবটুকুই ছিল ধারণার উপর, কারণ আপনি যদি সাউথের এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের সিনেমাগুলো দেখে থাকেন তাহলে সেই সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা ছিল কাইথি। কাইথি রিলিজ হওয়ার পর কিন্তু কাইথি 2 নিয়ে আসা হয় নাই। কাইথি 2 রিলিজ হওয়ার পর রিলিজ করা হয়েছে বিক্রম। বিক্রম দেখার পর অডিয়েন্স বিক্রম 2 এর ডিমান্ড করেছিল, কিন্তু ডিরেক্টর লোকেশ কানাগরাজ নিয়ে এসেছিলেন লিও। লিও দেখার পর এই সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা হচ্ছে কাইথি 2, এরপরে নিয়ে আসা হবে বিক্রম 2। সেম ভাবে আমরা তাণ্ডব 2 ডিমান্ড করলেও রায়হান রাফি তাণ্ডব 2 নিয়ে আসবে না, কারণ এটার জন্য একটা সঠিক টাইম এবং সঠিক পরিস্থিতির প্রয়োজন হবে। আর যদি রায়হান রাফি এই সিনেমাটিক ইউনিভার্সটাকে আরো বড় করতে চায় তাহলে এই সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা আরো কয়েকজন পরিচিত মুখকে দেখতে পারবো, যেমন আরিফিন শুভ, শরীফুল রাজ, জিৎ ইত্যাদি। আবার এমনও হতে পারে তাণ্ডব 2 এর পর আমরা তাণ্ডব 3 ও দেখতে পারবো। সো গাইস, দেখা যাক। রায়হান রাফি অত্যন্ত বুদ্ধিমান এবং মাস্টারমাইন্ড একজন পারসন। এই সিনেমাটিক ইউনিভার্সের মধ্য থেকে আমরা আরো অসংখ্য চমক ভবিষ্যতে দেখতে পারবো। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আপনি কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।